1943 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর সময় হিটলারের নাৎসি বাহিনী মরিয়া হয়ে খুঁজছিল একজন ভারতীয় বংশোদ্ভূত গুপ্তচর নূর এনায়েত খান। প্যারিসের এক অন্ধকার রাতে নূর এনায়েত খান দৌড়ে পালাচ্ছিলেন, আর তার পেছনে লেগেছিল নাৎসির সৈন্যরা। তার হাতে ছিল না কোনো অস্ত্র, কিন্তু তার কাছে ছিল এমন কিছু গোপন তথ্য যা পুরো নাৎসি পরিকল্পনাকেই ভেঙে দিতে পারে। অবশেষে একসময় তাকে ধরে ফেলা হয়। তারপর তাকে দেওয়া হয় দুটি পথ: সব গোপন তথ্য প্রকাশ করে দিয়ে বেঁচে থাকা, অথবা চুপ থেকে মৃত্যুকে আলিঙ্গন করা। কিন্তু প্রশ্ন হল, নূর ইনায়েত খান কি করেছিলেন? কেন তাকে ধরার জন্য নাৎসি বাহিনী এতটা মরিয়া হয়ে উঠেছিল? তার কাছে এমন কি ছিল যা হিটলারের সেনাদের কাছে তাকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছিল? আর শেষ পর্যন্ত তিনি কি নিজের জীবন বাঁচাতে বিশ্বাসঘাতকতা করেছিলেন, নাকি ইতিহাস তাকে মনে রেখেছে এক অবিনশ্বর সাহসের প্রতীক হিসেবে? আজকের এই গল্প শুধু একজন গুপ্তচরের না, এটা এমন এক সাহসের গল্প যেখানে মৃত্যু হার মানে বিশ্বাসের কাছে। নূর ইনায়েত খানের জন্ম 1914 সালের রাশিয়ার মস্কো শহরে। তার পরিবার ছিল ভারতীয় বংশোদ্ভূত। তার বাবা ছিলেন একজন সুফি গুরু, যিনি সারা জীবন মানুষকে শান্তি ও ভালোবাসার শিক্ষা দিয়েছেন। ছোটবেলা থেকেই নূর বড় হয়েছেন এক শান্ত পরিবেশে। তিনি গল্প লিখতেন, সঙ্গীত ভালোবাসতেন এবং শিশুদের জন্য বই লিখতেন। পরবর্তীতে তার পরিবার চলে যায় ফ্রান্সের প্যারিস শহরে। সেখানেই তার শৈশব ও কৈশোর কেটে যায়। নূর বিশ্বাস করতেন, সহিংসতা কখনো কোনো সমস্যার সমাধান নয়। কিন্তু 1940 সালে যখন নাৎসি জার্মানি ফ্রান্স দখল করে নেয়, তখন সবকিছু বদলে যায়। প্যারিসের পতন হয়, ভয় আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে চারদিকে। এই পরিস্থিতিতে নূর ও তার পরিবার বাধ্য হয়ে পালিয়ে যায় ইংল্যান্ডে। ইংল্যান্ডে গিয়ে নূর একটি কঠিন সিদ্ধান্ত নেন। তিনি যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে চান না, বরং তিনি এ যুদ্ধে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে চান। তিনি যোগ দেন উইমেন্স অক্সিলারি এয়ার ফোর্সে। সেখানে তিনি ওয়্যারলেস কমিউনিকেশন শেখেন, যা পরবর্তীতে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হয়ে ওঠে। এই দক্ষতার কারণেই তাকে বেছে নেওয়া হয় ব্রিটিশ গোপন সংস্থা স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভের জন্য। এই সংস্থার কাজ ছিল শত্রুর ভেতরে ঢুকে গোপনে কাজ করা, তথ্য সংগ্রহ করা এবং প্রতিরোধ আন্দোলনকে সাহায্য করা। অনেকেই মনে করেছিল নূর এই কাজের জন্য উপযুক্ত নন, কারণ তিনি ছিলেন শান্ত, সংবেদনশীল এবং অন্তর্মুখী। কিন্তু নূর তাদের ভুল প্রমাণ করেন। 1943 সালে তাকে পাঠানো হয় নাৎসি অধিকৃত ফ্রান্সে, নাৎসি অকুপাইড ফ্রান্স। তার কাজ ছিল রেডিও অপারেটর হিসাবে গোপন বার্তা পাঠানো। এই কাজ ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ নাৎসি বাহিনী খুব সহজেই রেডিও সিগন্যাল ট্র্যাক করতে পারত। এক এক করে তার সহকর্মীরা ধরা পড়তে থাকে। পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়। যখন পুরো নেটওয়ার্ক ভেঙে পড়েছিল, তখন একমাত্র নূরই ছিলেন যিনি লন্ডনের সাথে যোগাযোগ ধরে রেখেছিলেন। তিনি নিয়মিত লন্ডনে কোডেড মেসেজ পাঠাতেন, জার্মান নাৎসি মুভমেন্ট, রেজিস্ট্যান্স প্ল্যান এবং এজেন্ট ইনফরমেশন। তার এই তথ্যগুলো অ্যালাইজদের অপারেশন সফল করতে সাহায্য করত। নূর কখনো এক জায়গায় থাকতেন না, বারবার লোকেশন চেঞ্জ করতেন। জার্মান গেস্টাপো ট্র্যাকিং এড়াতে কনস্ট্যান্টলি মুভ করতেন। একদিন এক শহরে, পরের দিন আর এক শহর। নিজেকে বাঁচিয়ে রেখে মিশন চালিয়ে যাওয়া, এটাই ছিল তার প্রতিদিনের লড়াই। শেষ পর্যন্ত এসওই তাকে বলেছিল, তুমি ফিরে আসো, সিচুয়েশন খুব ডেঞ্জারাস। কিন্তু নূর তাদের বার্তা রিফিউজ করেন, কারণ তিনি জানতেন যদি তিনি চলে যান, পুরো কমিউনিকেশন সিস্টেম ভেঙে যাবে। হিটলারের বাহিনী আরও অনেক ভয়ঙ্কর মিশন কমপ্লিট করে ফেলবে। একটি ভুল মানেই ধরা পড়া। তবুও নূর এনায়েত থামেননি, কারণ তার প্রতিটি বার্তা কারো না কারো জীবন বাঁচাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে বিশ্বাসঘাতকতা। রেনে গ্যারি নামে তারই একজন পরিচিত ব্যক্তি টাকার লোভে তার অবস্থান জার্মানদের কাছে ফাঁস করে দেয়। এরপর জার্মান পুলিশ গেস্টাপো তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার উপর চালানো হয় ভয়ঙ্কর নির্যাতন। তাকে বারবার জিজ্ঞাসা করা হয় তার কোড, তার নেটওয়ার্ক, তার সহকর্মীদের নাম। কিন্তু নূর কিছুই বলেননি। তিনি জার্মান বাহিনীর কাছ থেকে 2 বার পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এরপর তাকে অত্যন্ত বিপজ্জনক বন্দী হিসাবে জার্মানিতে পাঠানো হয়। মাসের পর মাস তাকে একা বন্দী করে রাখা হয়। তবুও তিনি চুপ থাকেন। অবশেষে 1944 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেষবার তাকে সুযোগ দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, এখনও সময় আছে, তোমার সকল গোয়েন্দা তথ্য আমাদের কাছে প্রকাশ করো। সব তথ্য জানিয়ে দিলে তিনি বেঁচে যেতে পারতেন। কিন্তু তিনি কিছুই বলেননি। শেষ মুহূর্তে তার মুখে ছিল মাত্র একটি শব্দ, লিবার্তে, অর্থাৎ স্বাধীনতা। নূর এনায়েত খানের গল্প আমাদের শেখায়, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটি করা।
তিনি ছিলেন না কোনো সৈনিক, না কোনো যোদ্ধা, তবুও তার সাহস ছিল অসাধারণ। তিনি প্রমাণ করে গেছেন একজন মানুষও ইতিহাসে অমর হয়ে থাকতে পারে। ইতিহাসের এই গল্পগুলো শুধু অতীত নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় সত্য, স্বাধীনতা আর বিশ্বাসের জন্য কখনো কখনো সবকিছু ত্যাগ করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখন আরও ভিডিও পেতে চাইলে আর্কাইভ হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।